হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজকের ডেট হচ্ছে 26 আগস্ট, আজকে মানডে। তো এখন আমার হাজবেন্ড জাস্ট বেরোলো, তো তারপরেই আমি আগে এসে রুমটা ক্লিন করে নিলাম। এখন বেডটাকেও ক্লিন করে নিয়েছি, এখানে সমস্ত কিছু রেখে দিয়েছি। বাইরে টুপটাপ বৃষ্টি হচ্ছে, কালকে রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। কাল রাত 12টা সাড়ে 12টার দিক থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো অব্দি বৃষ্টি তো থামার নাম নেই। দাঁড়াও, তোমাদের ব্যালকনির এখান থেকে বা বাইরে গিয়ে দেখাচ্ছি, তার আগে একটু ঘর থেকে দেখাই। এই দেখো, টুপটাপ বৃষ্টি পড়ছে, কতটা বুঝতে পারছো জানি না। তো যাই হোক, এখন একটু কম আছে, তো আমি ভাবছি ফ্রেশ হয়ে নেব, দেন তারপরে কাকিমা আসলে, কাকিমা কাজ করে গেলে ওই বাড়ি যাব। তো এখানে আজকে সোফাটাকেও মুছে নিয়েছি। আমি চেষ্টা করি সপ্তাহে 1-2 দিন পুরো রুমটাই ক্লিন করতে, তাহলে খুব একটা নোংরা হয় না। এই দেখো, বাইরে ব্যালকনিতে এসে তোমাদের দেখাচ্ছি, এখানে টুপটাপ বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি হলে সব থেকে মেন সমস্যা হচ্ছে জামা কাপড় কোথায় মেলবো। তো যাই হোক, এখানে আমার হাজবেন্ড তো দড়ি টাঙিয়ে দিয়েছে, এখানেই মেলে দিয়েছি। মেইনলি আমার হাজবেন্ডের অফিসের যেগুলো, সেগুলোরই বেশি দরকার হয়, কারণ ওর তো ডেলি অফিস থাকে, তো ডেলি জামা কাপড় কাচার ব্যাপার থাকে। তাছাড়া তো আমি যেহেতু খুব একটা সেরকম বেরোই না, তো আমার জামা কাপড় খুবই কম হয়, ওরটাই মেন দরকার হয়। তো যাই হোক, এখানে মেলে দিয়েছি। বৃষ্টি তো মনে হচ্ছে না আজকে আর কমবে। তো আমি এবারে স্নান করে নিই। তো আমি স্নান করে চলে এসেছি, কাকিমাও চলে এসেছে কাজে। কাকিমা ওদিকে বাসনের মানে বাসন মাজা, কিচেনের যা কাজ হয়ে গেছে, এখন ব্যালকনিটা মুছছে, দেন তারপরে রুমটা ক্লিন করে গেলেই আমি পুজোটা দিয়ে নেব। তারপরে আমি রেডি হয়ে ওই বাড়ি যাব। তো কাকিমা ঘর মুছতে আর 5-10 মিনিট মতো লাগবে, তারপরে হয়ে যাবে, 5 মিনিটেই হয়ে যাবে হয়তো। তো যাই হোক, কাকিমা চলে গেছে। এবারে আমি এখানে ধূপ দেখিয়ে নিয়েছি ঠাকুরকে, যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, তো আমাদের তুলসী গাছে আর দিতে পারবো না, কারণ তাহলে ধূপকাঠিটা নিভে যায়। তো যাই হোক, ঘরের ঠাকুরকেই দেখিয়ে নিলাম। এবারে আমি রেডি হয়ে নিই, তারপরে বেরোবো, মাকে গিয়ে হেল্প করব। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি। তো এই কুর্তিটা আমি মিশোর থেকে কিনেছিলাম, তোমাদের সাথে লিংক শেয়ার করেছিলাম। আর এই দেখো, আমি ইয়ার পিয়ার্সিং করব তোমাদের বলেছিলাম, তো এখানে করে নিয়েছি। এর আগেও আমি একবার করেছিলাম, তোমাদের তো শেয়ার করেছি। তো যাই হোক, এবারে এরকম লাগছে দেখতে, তোমাদেরকে দেখিয়ে দিলাম একবার। তো এখন আমি ওই বাড়ি যাব। আমি মাকে বলেছিলাম 10টা সাড়ে 10টার মধ্যে যাব। তো কাকিমা আজকে বৃষ্টির জন্য একটু লেট হয়েছে আসতে, এখন ওই ঘড়িতে এক্সাক্ট টাইম 11টা মতো বাজে। আর এই পলাটা আর শাখাটা কিনেছি, তো এটা আজকে পরলাম। তোমাদের তো আগে দেখিয়েছি, শাখা না অ্যাকচুয়ালি দুটোই, এটা হোয়াইট কালার, এটা রেড, এটা ভাইরাল হচ্ছে ল্যামিনেশন পলা। অ্যান্ড তো এখন ওই বাড়ি যাই। তো তোমরা তো জানোই যে জন্মাষ্টমী হচ্ছে লোকনাথ বাবার জন্মতিথি, আর তার সাথে আজকে শ্রীকৃষ্ণেরও জন্মদিন। তো এসেই দেখলাম মা খিচুড়ির জন্য ওখানে মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর এখানে পাঁচমেশালি তরকারিটা হয়ে গেছে। তো আমি এগুলো বাটিতে বাটিতে করে রাখছি, আর মার সাথে টুকটাক গল্প করছিলাম। তো আমি মানে ওখানে ক্যামেরা রেখে দিয়েছিলাম, তো ওইভাবেই ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, না হলে কাজে দেরি হয়ে যেত, কারণ অলরেডি আমি যখন এসেছি 11টা বেজে গেছে। তো দুটোর মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করার ব্যাপার, এখন অনেক কিছু করা হবে। তো সবার আগে আজকে যার জন্মদিন তাকে দেখিয়ে দিই, লোকনাথ বাবা। তো আমাদের বাড়িতে 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান উৎসবও পালন করা হয়, যেহেতু এবার ভাড়া বাড়িতে ছিল, তো সেই জন্য এবার তো সেটা হয়নি। তাই মায়ের একটু মন খারাপ ছিল। তাই জন্মদিনটা মা বললো ঠাকুর মশাই না আনলেও আমি সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে করব, আমি আর মা দুজন মিলেই করব, পুরোহিত দিয়ে পুজো হচ্ছে না। তো এখানে আমি 5 রকম ভাজা আর পাঁচমেশালি তরকারিটা আপাতত রেখে দিয়েছি। এখানে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বরবটি ভাজা আর কাঁচকলা ভাজা আছে। আর তার পাঁচমেশালি তরকারিতে সমস্ত কিছু মা দিয়েছে। আর এখানে হচ্ছে খিচুড়ির জন্য এখানে চালটা সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর মুগ ডালটাও ভেজে সেদ্ধ করে নিয়েছে, আর এটা হচ্ছে মশলাটা করে নিয়েছে। তোমাদের বাইরে আমি দেখাই ছোট্ট গোপাল, যার আজকে জন্মদিন, তো তাকেও দেখাই। এখানে হচ্ছে আমাদের গোপাল তো এখনো পাতা হয়নি, বাট এই গোপালটা আঁকা হয়েছে। তো যেহেতু আজকে জন্মাষ্টমী, তোমাদেরকে দেখালাম। এটা আমার ঠিক মনে পড়ছে না আগে শেয়ার করেছি কিনা। আর এখানে স্বস্তিক চিহ্ন, আর এটা হচ্ছে বাইরেটা, মানে একদম আমাদের এন্ট্রান্স বলতে পারো, ঠাকুর ঘরে ঢুকতেই এটা সবার ফার্স্ট দেখা যাবে এটা। দেন তারপরে ঢুকে নিয়ে এখানে তো এটা তোমাদের দেখালাম কি কি। আর এই হচ্ছে আমাদের দুটো সিংহাসন, এটা আগে ছিল আর এটা নতুন আনা হয়েছে। আর এই রাধা কৃষ্ণটা পুরো কমপ্লিট আজকের দিনে, তাহলে দুটোই হলো, দুজনই যেহেতু আমাদের ঠাকুর ঘরে আছে। হ্যাঁ, মানে আমাদের রাধা কৃষ্ণ ওরকম ভাবে পাতা নেই বা ছোট্ট গোপাল নেই, বাট যেহেতু ঠাকুর ঘরের মধ্যে রাধা কৃষ্ণটা আঁকা হয়েছে, আর তার সাথে লোকনাথ বাবাও আছে, তো দুটো এইভাবে
এইভাবেই আজকে আমাদের জন্মাষ্টমী পালন হচ্ছে। আমি প্রথমবার তালের বড়া বানাচ্ছি। তো এখানে কলা, সুজি, চিনি, ময়দা সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। তারপরে তালের যে পাল্পটা সেটাও বার করে নেব। দেন আমি ফার্স্ট টাইম যেহেতু করছি, মা তাই গল্প করছিল আমার সাথে, বলছিল যে বিয়ের আগেও তুই কিচ্ছু পারতিস না। ইভেন আমি পারতাম না বলা ভুল, মা আমাকে করতে দিত না, বলতো না আগুনের সামনে যেতে হবে না, এটা ওটা। বাট এখন আমি সমস্ত কিছু পারি। আমি নিজেই যখন মাকে বললাম না আজকের তালের বড়াটা আমিই বানাবো, তালের বড়া, মালপোয়া আর ক্ষীরের পাটিসাপটা, বাট মা বলল না ক্ষীরের না, সন্দেশের বানা, তাহলে টাইমের মধ্যে হয়ে যাবে, দুটোর মধ্যে আমরা ঠাকুরকে পুজো দিয়ে নিতে পারবো। তো এখানে সমস্ত কিছু রেখে দিয়েছি, এখন শুধু তালটা মেশালেই হয়ে যাবে। তো তালটাও করে নিই, আর ওই সাইডে তোমাদের গিয়ে দেখায় মার কতদূর কি হলো। এখানে মা খিচুড়িটাও রেডি করে নিয়েছে, খিচুড়ির মধ্যে বাদাম দিয়েছে, আর শুধু নারকেলটা দেয়নি কারণ আমার হাজবেন্ড নারকেল খায় না, তাছাড়া সমস্ত কিছু দিয়েছে। আর খিচুড়ির গন্ধটাও ভীষণই ভালো বেরিয়েছে, স্মেলটা। আশা করি ভালোই হবে, যেহেতু ভোগের খিচুড়ি, সুতরাং টেস্ট করার তো কোনো ব্যাপার নেই। আর এখানে পায়েসও বসিয়ে দিয়েছে, পায়েসটা এখনো হয়নি, এখনো হবে। আর তাছাড়া মোটামুটি তোমাদের দেখিয়ে দিই, আর একটু পায়েসটা টানলেই হয়ে যাবে, কারণ খুব বেশি টানাবে না মা। তো আমি এখন মাকে বললাম একটু সরো, কারণ আমাদের এই রান্নাঘরটা একদম ঠাকুর ঘরের পাশেই, তোমাদের দেখিয়েছি, এখানে দুজন একসাথে দাঁড়ানো যাবে না। তো যাই হোক, আমি এখানে এসে এবার হচ্ছে ওদিকে পাল্পটা বার করে নিয়েছি, মা তালের ওটা নিয়ে গেল, বললো মা ভাজবে। তো যাই হোক, সেটার ক্লিপটা তোমাদের দেখাতে পারলাম না। তো আমি এখন এখানে ক্যামেরা সেট করে নিয়েছি, এখন বানাচ্ছি হচ্ছে, ফার্স্টে বানাবো ময়দা দিয়ে লুচি বানাবে মা, তো সেই জন্য ময়দাটা ময়াম দিয়ে রেখে দিচ্ছি, তাহলে লুচিগুলো বেশ ভালো ভালো ফুলবে ভালো করে। তো এখানে এটা আমি সব গোল্লা পাকিয়ে রেখে দিচ্ছি, পরে করব। দেন তারপরে হচ্ছে মালপোয়া আর পাটিসাপটার জন্য যেটা হবে সেইটা রেডি করব, মানে কি বলবো ওটাকে, যেই ইনগ্রিডিয়েন্টস গুলো লাগবে সেগুলো যে রেডি করব। এই যে এখানে আমি লুচির সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি, এতেই হয়ে যাবে একটা দুটো করে লুচি, কারণ খুব বেশি যেহেতু খিচুড়িটাই মেন, খিচুড়ি আর লাবড়া বা পাঁচমিশালি তরকারি হচ্ছে, তো আর আদার্স কিছু দরকার হবে না। আর এখানে আমি রেডি করে নিচ্ছি হচ্ছে ওই পাটিসাপটা আর যেটা হবে মালপোয়া, তো সেটার জন্য এটা রেডি করে রেখে দিলাম। আর এই সাইডে মা তালের বড়া করছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো মা এখানে ছেড়ে দিয়েছে কড়াইয়ে, এটা প্রথমবার হচ্ছে, তো আমি মাকে বললাম শেষের দিকে আমিও কয়েকটা ভাজবো, তুমি অল্প কটা ভেজে রেখে দাও, বাকিটা আমি পরে করছি। তো ওইদিকে পায়েসটা হয়ে গেছে, পায়েসটাও আমি বাটির মধ্যে একবারে রেখে দিচ্ছি সমস্ত কিছু ঠাকুরের কাছে। তো এগুলো সব তো হচ্ছে, তোমাদের সাথে যেটা বলছিলাম, তোমরা কিভাবে বাড়িতে তালের বড়া বানাও আমাকে জানিও। এখানে মা মিষ্টিটাও এনে দিল, বললো মিষ্টিগুলো একবারে সাজিয়ে নে। তো মিষ্টিটাও আমি সাজিয়ে নিচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম যে তোমাদের বাড়িতে গোপাল আছে কিনা জানিও, আজকের দিনটা তোমরা কেমন করে কাটালে, বা তোমাদের চেনা কারোর বাড়িতে আজকে জন্মাষ্টমী উৎসব পালন হচ্ছে নাকি, তোমরা গেছিলে নাকি। তো এগুলো আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানিও। আর হ্যাঁ, আমাদের বাড়িতে গোপাল নেই, বাট যেহেতু আমাদের এরকম মানে কি বলবো, পেইন্টিং করা আছে গোপালের, আর রাধাকৃষ্ণও আছে ঠাকুর ঘরে, তো সেই জন্য দুটোই একসাথে আমরা পালন করলাম দুজনেরই নাম করে। আর এই যে সন্দেশটা, এটা রেখে দিয়েছে মা, মিষ্টিটা তো সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, তালের বড়াও এখানে সাজিয়ে দিয়ে দিলাম। আর আমি যেভাবে তালের বড়া বানিয়েছি সেটা একটু তোমাদের বলি। এখানে আমি এখন তালের বড়াগুলো ছাড়ছি। তো মাকে বললাম এবারে আমিই ছাড়ি। যাই হোক, ছাড়তে ছাড়তে তোমাদেরকে বলি, তোমরা কিভাবে তালের বড়া বানাও আমাকে জানিও। তো আমি তো আমাদের বাড়িতে যেহেতু ওই ঝুড়ি টাইপ যেগুলো হয়, বেতের ঝুড়ি, ওগুলো থাকলে ভালো পাল্পটা বার করতে সুবিধা হয়। তো আমি কচলে কচলে দেন তারপরে ওটার থেকে কিছুটা পাল্প এমনি নরম হয়ে গেছিল। তারপরে আমি সেই মানে যেই নরম হয়ে গেছিল, তারপরে ওই ঝাঁঝরি টাইপের মা একটা দিল, আমাদের যেটা আছে যেটার মধ্যে আটা চালনি বলে, তো আটা বা ময়দা চালনি, তো সেটার মধ্যে ডললাম, অটোমেটিক বেরিয়ে চলে আসলো। তোমরা কিভাবে করো তালের বড়া বানানোর সময় আমাকেও জানিও। তো যাই হোক, এখন সমস্ত কিছু গুছিয়ে এখানে রেডি করে নিয়েছি, মাও শাড়ি পরে আসলো। তো এখন এখানে সবার ফার্স্ট লোকনাথ বাবাকে মা সাজিয়ে নিচ্ছে, মালা পরিয়ে নিয়েছে। এখানে ফুল দুব্ব আমি সমস্ত কিছু রেডি করে অলরেডি রেখেছিলাম, শুধু ফলটা মা বললো যে না, ফলটা আমি এবার কেটে ঠাকুরকে দিচ্ছি, তোর আর করতে হবে না, তুই আজকে অনেক কিছু করেছিস। তো তারপরে শেষের দিকে আমি লুচি, মালপোয়া, পাটিসাপটা এগুলোও ভেজেছিলাম, তো তখন আর ব্লগটা করা হয়নি। তো যাই হোক, আমি তোমাদের এখানে এমনি দেখিয়ে দিচ্ছি দূর থেকে, বা পরে কাছ থেকে নিয়ে গিয়েও আমি ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। মা এখানে পুজো করছে, এই যে মালপোয়া, পাটিসাপটা এগুলো সব আমি করেছি, আর লুচিটাও ভেজেছি। আর তালের বড়া তো কিছুটা আমি করেছি, কিছুটা মা করেছে।
আর ফুল দুব্ব এগুলো সব আমি বেলপাতা এগুলো সব গুছিয়ে রাখলাম। আর এখানে মা তো এখন পুজো হয়ে গেছে, তো এবারে আমি দেব। আর এখানে ভোগের সমস্ত কিছু রেখে দিয়েছে মা। তো এখানে ভোগের যা নিয়ম কানুন মা সেগুলো করে নিল। এখন ধূপ ধুনো প্রদীপ সমস্ত কিছু দেখিয়ে নিচ্ছে, এবারে আমি দিচ্ছি। তো এখানে তো মন্ত্র পড়ার কোনো ব্যাপার নেই বা অঞ্জলি দেওয়ার কোনো ব্যাপার নেই, যেহেতু মা আর আমি দুজন মিলেই করছি, পুরোহিত দিয়ে পুজো করানো হচ্ছে না। তো আমার যখন হয়ে যাবে তো তারপরে মা বলল আমাকে যে তুইও পাঁচালি পড়, বা আমি বললাম যে ঠিক আছে। তো ঠাকুর পুজোটা আমি দিয়ে নিই, দেন তারপরে পাঁচালি পড়ছি। তো এবারে আমি পাঁচালিটা পড়বো, পুজো দেওয়া কমপ্লিট। তো আমি ঠাকুর প্রণামটা করে নিই, দেন তারপরে করব। তো মা আর আমি উপোস ছিলাম যেহেতু, সেহেতু আমি আর মাই ঠাকুরের কাছে ফুল দিয়েছি। তো যাই হোক হয়ে গেছে, এবারে পাঁচালিটা পড়ে নিই। আর সমস্ত গোছগাছ কেমন হয়েছে ঠাকুরের গোছানোটা আমি আর মা দুজনে মিলেই করেছি, কারণ মা শুরু করে দিয়েছিল ৯টার থেকে। স্নান টান করে মা ৯টার থেকে শুরু করেছিল, আমার আস্তে আস্তে ১১টা হয়ে গেছিল। তো যাই হোক দুজনে মিলে করেছি। হয়তোবা তোমাদের এই ব্লগটা দেখে খুবই ভালো লাগছে, বাট এটা গোছাতে ১০ মিনিটের ব্লগ তোমরা দেখছো, বাট এটা মানে দুজনে মিলে করেছি, জানি কতটা স্ট্রাগল হয়েছে। হ্যাঁ, ভগবানের জিনিস করতে খুবই ভালো লাগে, বাট হ্যাঁ মানে খুবই তাড়াহুড়ো করে অনেকেই আছে আগের দিন করে রাখে বা আগের দিন রাতে করে রাখে, বাট না আমরা দিনের দিনই করেছি। কারণ মা বলছিল ভগবানকে যখন দেবো বাসি করে কেন দেবো, দিনের দিন বানিয়েই দেবো। আর তারপরে আমরা উপোস ভেঙে প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা এটা তোমাদের দেখাচ্ছি। আমাদের নিচে হচ্ছে লোকনাথ ঠাকুর, যেটা হচ্ছে করা হয়েছে, এটা মায়ের রুমে করা হয়েছে, ভীষণই সুন্দর লাগছে। এটা তোমাদের সাথে আগে শেয়ার করা হয়নি, বেশ কিছুদিন আগে এটা হয়েছে। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আমার হাজবেন্ডের যেহেতু অফিস ছিল সেহেতু লাঞ্চে আসতে পারিনি, ডিনারে এসেছিল। একবার ডিনার করে আমরা বাড়ি গেছিলাম। তো আজকের ব্লগটা বাস এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো। প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। বাই।